নেককার নারী চেনার 4টি আলামত আছে। আপনি কেমনে বুঝবেন এই নারীটা নেককার? নেককার নারী চেনার আলামত কয়টা? 4টা। নারী নেককার নারী চেনার আলামত 4টা হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহ নবী বলেন, নেককার নারী তারা ইন আমারাহা আতাআতহু, যদি স্বামী কোনো আদেশ করে, হালাল কোনো আদেশ করে, জায়েজ কোনো কাজের আদেশ করে, স্বামীর আদেশ পুরাপুরি যেই বিবি পালন করে সে হলো নেককার বিবি। 1 নম্বর আলামত যে স্বামীর কথাগুলো মেনে চলে। যেই নারী স্বামীর কথা মানে না, স্বামীর কথা শুনে না, ও কোনোদিন নেককার নারী হতে পারে না। কথা ঠিক কিনা? নেককার নারীর আলামত হলো ইন আমারাহা আতাআতহু, স্বামী যা বলবে তাই সে করবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। স্বামীর আদেশকে মানবে। 2 নম্বর আলামত ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, যেই নারীর দিকে তাকাইলে স্বামী আনন্দিত হয়, নারীকে দেখলে নিজের মধ্যে আনন্দ জাগে। আর যদি আপনার বিবিরে দেখলে আপনার মেজাজটা খালি গরম হয়, বুঝবেন এই বিবি কখনো নেককার হতে পারে না। যেই বিবির দিকে তাকাইলে স্বামীর মনের মধ্যে আনন্দ জাগে। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, তাকাইলে সে আনন্দিত হয়ে যায়। আহারে, আজকে ঘরগুলোর মধ্যে ম্যাক্সিমাম আমাদের কাছে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করে, বিভিন্ন বিষয় জানতে চায়, ঘরের মধ্যে অশান্তিতে ভরা, ঘরটার ভিতরে অশান্তিতে ভরা, শুধুমাত্র স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো নয়, এই কারণে ঘরটা পুরো অশান্তির আগুনে জ্বলতেছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? ম্যাক্সিমাম। আর এইগুলো শিক্ষিত পরিবারের মধ্যে আরো বেশি। এই যে ডিভোর্স যা হয়, জরিপে দেখলাম ডিভোর্সের ভিতরে বেশিরভাগ ডেলি 65টা 70টা ডিভোর্স হয় আমার বাংলাদেশের ভিতরে। বেশিরভাগ শিক্ষিত পরিবারের ভিতরে ডিভোর্স হয় বেশি। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য আমার মায়েরা বেজার হয় না মা, ও পর্দানের বোনেরা, মা গো মরতে হবে, কবরে যেতে হবে মা। আপনি যদি নেককার হয়ে যান, আপনার দিকে তাকাইলে আপনার স্বামী আনন্দিত হবে, আপনার স্বামী খুশি হয়ে যাবে যে না, আমার বিবি একজন নেককার বিবি, বড় আনন্দিত হয়। এই কথাটাই তো আল্লাহ কোরআনে কয়, লিতাসকুনু ইলাইহা, তোমার স্বামী যেন তোমার কাছে গিয়ে তৃপ্তি পায়, শান্তি পায়। তোমার স্বামী যেন তার প্রশান্তির জায়গা বানায় নেয় বিবির ঘরটাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর এই যে স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা আমি আল্লাহ প্রথম তো মানুষ ভালোবাসে যৌবনের তাড়নায়, বুড়া হয়ে গেলে তখন কিন্তু আর যৌবন থাকে না। বুড়া বুড়িরে ভালোবাসে কি বাসে না? এটা কিন্তু রহমতে রূপান্তরিত হয়, তখন আর যৌবনের চাহিদায় মানুষ ভালোবাসে না। একজন বুড়া বুড়ির জন্য কাঁদে, বুড়ি বুড়ার জন্য কাঁদে, একসাথে বৈশা পাঞ্চি বা একসাথে হাটে লাঠি ভর দিয়া দিয়া। এই যে একটা ভালোবাসা, এটা হলো বাবা যৌবনের ভালোবাসা নয়, এই ভালোবাসা হলো রহমতের ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার মহল্লায় একজন অন্ধ মানুষ, তার স্ত্রী মারা গেছে, সম্পর্কে আমার দাদি হয় আর কি, ওনাকে দাদা বলি, মহল্লার মানুষ। তো উনি দাদির জন্য কবরের পাশে যায়, কাঁদতেই থাকে। আগে ওই মহিলা মারা গেছে, কিন্তু উনি সব সময় কাঁদে, আর কোনো আলেম দেখলে খালি দোয়া চায় যে আমার বিবির জন্য একটু দোয়া করেন। একদিন আমার সাথে তার সাক্ষাৎ, ওই দাদা এখন দুনিয়ায় নাই। আমি জিজ্ঞেস করলাম, বুড়ি মানুষ মরে গেছে, এটার লিগা কান্নার এত কি দরকার আছে, এত দোয়া চান কেন? এই কথা বলতে দেখে হাউ মাউ করে আবার কেঁদে দিয়েছে। ডাক দিয়া বলে, দাদা এখন বুঝবা না, বুড়া হইলে বুঝবা। আমি অন্ধ, আমি চোখে দেখি না, আমি একা চলতে পারি না। আমার বাথরুমে যাইতে হলেও তার সাহায্য দরকার ছিল, খাইতে গেল দরকার ছিল লবণ কোথায়, পানি কোথায়, আমি কিচ্ছু চোখে দেখি না। তারে স্যার আমি একেবারে অচল থাকি। সে যখন ছিল, আমি যখন উঠি তখনও তার উঠা লাগে। আমার জরুরতে সে উঠে, নিজের জরুরতে সে উঠে, কত কষ্ট করেছে। আমার জীবন আমি দেখেছি। আল্লাহর বান্দি রাতের বেলায় ঘুমাইতে পারতো না শুধু আমার যন্ত্রণায়। তারপরে কোনোদিন মেজাজ খারাপ করে নাই, আমার সাথে ঝাড়ি দেয় নাই, রাগ করে নাই, শুধুমাত্র আমার খেদমত করেই গেছে, করেই গেছে। আর আল্লাহর কাছে কেঁদেছে আর দোয়া করেছে। আমি যে কত বড় নিয়ামত হারাইছি, তোমার দাদি মারা না গেলে আমি এটা বুঝে আসতো না। আজকে তো সে দুনিয়ায় নাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। এ আমার বাবা নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন স্বামী যদি স্ত্রী মৃত্যুর পরে, ওই স্বামী যদি স্ত্রীর প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, স্বামীর রাজি রেখে যদি কোনো বিবি কবরে চলে যায়, ওই বিবির জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ বলেন তো।
আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহ জান্নাত দিয়ে দেয় তার জন্য। এই জন্য একজন নেককার বিবি তার 4 আলামত। 1 নম্বর হলো ইন আমারাহা আতাতহু ওয়া ইন নাজারা ইলাইহা সাররাতহু, তাকাইলেই সে আনন্দিত হবে। 3 নাম্বার ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি কখনো তাকে নিয়ে কোনো কসম করে বসে যে আমি কসম করে কইলাম তুমি যদি এই কাজটা করো তাইলে আমি এটা করে ফেলাম, তাইলে স্ত্রী আর ওই কাজ জীবনেও করে না। স্বামীর কসমটারে সে ঠিক রাখে যে আমার স্বামী তো কসম ভেঙে যাবে, এটা তো একটা বিপদে পড়ে যাব আমরা দুজনে। স্বামীর কথাকে, স্বামীর কসমকে ঠিক রাখার জন্য এটাকে সে মেনে চলে। ইন আকসামা আলাইহা আবাররাতহু, এটা হলো নেককার বিবির আলামত। 4 নাম্বার ওয়া ইন গাবা আনহা, স্বামী যদি তাকে রাইখা বিদেশ যায় না, 5 বছরের সফরে বিদেশ চলে গেছে, স্বামীর গ্রামে রাইখা, স্ত্রীর গ্রামে রাইখা স্বামী শহরে ব্যবসা করে, আসে না নাই? ম্যাক্সিমাম ঘরগুলোতে যেই সমস্যাগুলো বেশি চলে। ওয়া ইন গাবা আনহা হাফিজাতুহু ফি নাফসিহা ওয়া মালিহি, নিজেকেও রক্ষা করে, নিজের সতীত্ব রক্ষা করে, নিজের বাবা সব কিছু রক্ষা করে, স্বামীর মাল হেফাজত করে, ঘরটাকে দেখা রাখে, বাচ্চাগুলোর দেখা রাখে, আমানতের খেয়ানত করে না, নিজের বেলায় কোনো রকমের খেয়ানত করে না। নবী বলে এই 4 গুণওয়ালা নারী হলো দিনদার নারী, নেককার নারী, জান্নাতি নারী। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ এই গুণগুলো এলাকার মা বোনদেরকে তুমি দান করে দাও, জোরে কানা আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বাবা, এই দুনিয়ার ভিতরে যত নেককার নারী ছিলেন, ওই নেককার নারীদের ভিতরে একজন নেককার নারীর নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি সব সময় হজের সফরে যখন যাইতেন, হজের সময় আব্দুল্লাহ ইবনে মুবারক বাইতুল্লাহ গিয়া হাজীদেরকে খেদমত করতেন, সেবা করতেন। এই আল্লাহর ওলি সব সময় হাজীদের খেদমত করাকে নিজের জন্য বড় সাআদাত, বড় ভাগ্যের ব্যাপার মনে করতেন। আলেমের খেদমত, হাজীর খেদমত করা, কোরআনের খেদমত করা, মসজিদের খেদমত করা, আলেমের খেদমত করাটা সবার ভাগ্যে জোটে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। যার কপাল ভালো, যার নসিব ভালো, তারাই শুধু খেদমত করতে পারে, অন্যরা করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি খেদমতের জন্য গেলেন। তো হজ শেষে তিনি সফর শেষ কইরা বাড়ি ফিরবেন, পথিমধ্যে এক জায়গায় দেখতেছেন একজন বৃদ্ধা মা বসে আছে, জড়সড় হয়ে চেহারা ঢেকে বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তো হজের সফরে ভাবছেন হয়তোবা তিনি হজের সফরে আসছেন, রাস্তা হারায় গেছেন, রাস্তা চেনে না, মহিলাটা ওই জায়গার মধ্যে বসা। আমাদের দেশেও দেখবেন কিছু ভণ্ড পীর আছে, এরা সবসময় টার্গেট করে কাদেরকে? নারীদেরকে টার্গেট কইরা এরপরে তারা রমরমা ব্যবসা করে। কথা ঠিক কিনা জোরে কান। এজন্য যেই সমস্ত পীরের দরবারে নারীরা যায়, মহিলারা যায়, এটা আসলে হক্কানি কোনো পীরের আলামত নয়, হক্কানি কোনো পীরের খানকা নয়, এটা ভণ্ডদের আড্ডাখানা। কথা ঠিক না ঠিক জোরে কান। আছে না নাই? আমাদের সমাজ আছে না নাই? এরকমের পীরের ব্যবসা করেওয়ালা কিছু লোক আছে কিনা? আছে। এক জায়গায় এক ভণ্ড পীর আসছে, কিতাবের মধ্যে খুতুবাতের কিতাবে ঘটনা লেখছে। মোল্লা মাহমুদ নামের এক পীর এক দেশের, সে আসছে এক জায়গায়, আইসা চিন্তা করে এই জায়গার মধ্যে আমার আসন গাড়তে হবে, আমার শোহরাত প্রসিদ্ধি এই এলাকার মধ্যে সুনাম খ্যাতি দ্রুত ছড়াতে হবে, কি করা যায়? মুরিদদের সাথে পরামর্শ করছে। হঠাৎ মুরিদদের মধ্যে থেকে এক বুড়া মুরিদ তার এক পরামর্শ দিছে, কয় বাহ চমৎকার বুদ্ধি দিছ। কয় কি বুদ্ধি? কয় শোনেন, আপনি একটা কাজ করবেন, আমি মরার ভান ধরবো। আমি কি করবো? মরার ভান ধরবো। মরার ভান ধরে লাশের খাটের মধ্যে শুয়া পড়বো, আমারে কাফন টাফন পরায়া শোয়া দিবেন, আর আপনি ওই জানাজা পড়তে যাবেন। জানাজা পড়তে গিয়া আপনি একটা কিছু উপর দিয়ে এরকম হাত নাড়াইবেন, আর খালি ইশারা দিয়া বলবেন এই কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। তো আমি তো মরা লাশ, সবাই জানবে আমি কি মরা লাশ। যখন আমি কাফনের কাপড় খুইলা দাঁড়ায় যাব লাভ দিয়া, তখন সবাইকে বলি আল্লাহ রে, আমাকে পিসাব কত বড় পীর দেখছো, যে মরা মানুষের কি করছে, দাঁড় করায় দিছে। এই খবর তো ভাইরাল হয়ে যাইব যে এই পীর তো চেতা পীর। ঈসা নবী যেমন কুম্বি ইজনিল্লাহ বইলা কবর থেকে লাশ উঠাইতো, এই পীরেও দেখি লাশ উঠাইতে পারে। ঠিক এই কৌশল অনুযায়ী একজন মুরিদরে সাজাইছে, মৃত সাজাইছে, সাজায়া কাফন টাফন পড়ায়া পুরা একেবারে এলাকায় ঘোষণা দিছে অমুকের জানাজা হবে। লোকজন সব আসছে, দেখছেনি ব্যবসায়ী পলিসি কি আর কি, সব আইসা গেছে। এখন সবার সামনে আগের থেকেই বুদ্ধি করে গেছে, ওই লাশের বান ঠান একটু কোনো রকম একটু দিয়া রাখছে, মশলা দিয়া রাখছে, গিট্টি টিট্টি দেয় নাই আর কি।
তো এখন ওই লাশের পাশে দাঁড়ায় কথা দুই একটা বইলা টইলাম, চিন্তা করছে কারামতি তো দেখাইতে হবে। যা কয় কি জানি এটা ইশারা মিশারা করে পাবলিক কয় এই তো কারামতি বাইর হইতেছে আর কি, হাত দিয়ে ইশারা মিশারা করে কয় কুম বিইজনিল্লাহ, ওঠো তুমি আল্লাহর হুকুমে উঠে যাও, মুর্দা তুমি উঠে যাও। এই কথা যখন বলছে মরা লাশ লাভ দিয়া দাঁড়াইছে, পাবলিক তো জানাজা থেকে দৌড়, মরা জিন্দা হয়ে গেছে। এটা দেখলে কি আর পাবলিক খাড়ায় থাকে? পাবলিক তো আজও দৌড় কালো দৌড় সবাই দৌড়ায়। এই খবর পুরো এলাকায় ভাইরাল হয়ে গেছে, যারে এই মোল্লা মাহমুদ এই পীর তো কড়া পীর দেখা যায়, তো ছোটোখাটো পীর না রে, এ তো মরা মানুষ জিন্দা করে ফেলা, এত কঠিন পীর। এই খবর সব জায়গায় ভাইরাল, আস্তে আস্তে দেশের বাদশার কাছে এই খবর গেছে। বাদশাহ কয় এমন কামেল পীরেই তো আমার দরকার, এরা নিয়ে আসো আমার দরবারে। বাদশাহ তার দরবারে ডাকছে, ডাক দিয়া কয় ভাই তোমার মতো লোকে আমি খুঁজতেছিলাম, আমার রাজ্যের রাজত্বের একটা অংশ আমি তোমাকে দিব, তুমি এই জায়গায় তোমার আস্তানা করো, তুমি থাকো, খাবার দাবার যা লাগে বাসস্থান চিকিৎসা সব আমি তোমাকে দিব, তবে তোমাকে আমার একটা উপকার করে দিতে হবে। কয় কি উপকার? কয় শোনো, আমার দেশে যে যুদ্ধ যখন হয় অনেক সৈনিক তারা যুদ্ধে গিয়ে মারা যায়, আর এক একটা সৈনিক তৈরি করতে, এক একটা যোদ্ধা তৈরি করতে আমার অনেক টাকা কি হয় খরচ হয়। এক একটা সৈনিকের পিছনে আসলেই একটা দেশের সরকার সেই শুরু থেকে নিয়ে তার প্রশিক্ষণ থেকে নিয়ে বহু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় এক একটা পাইলটের পিছনে, এক একটা যোদ্ধার পিছনে। তো তুমি যদি এই কারামতি পারো তাহলে তোমাকে আমি লালন পালন করব, সব তোমার যা দরকার সব দিব, তোমার কাজ একটাই, আমার সৈনিকরা যখন মরে যাবে এদেরকে তোমার সামনে আইনা দিব, তুমি খালি কুম্বি ইজনিল্লাহ করে দাঁড় করাইয়া দিবা। এই কথাটা যখন বলছে কয় ঠিক আছে বাদশা, আমি কালকে আপনার লগে দেখা করব। এই কথা কয়ে আজও গেছে কালও গেছে, আর এলাকার মধ্যে নাই। তাহলে বলেন তো এই রকমের ভাওতাবাজি করে নেওয়ালা সমাজে কিছু মানুষ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অভাব নাই, ভাওতাবাজি করে। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় আল্লাহওয়ালা, উনি দেখলেন একজন বৃদ্ধা মা, কাছে গেলেন, কাছে গিয়া ডাক দিয়া বলেন মা গো আপনার কি হয়েছে? আপনি এখানে কেন বসে আছেন? আপনি কি পথ হারিয়ে ফেলেছেন না কোথাও যাবেন? মহিলা কথা বলে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুই না ওই মহিলা ভিতর থেকে জবাব দেয় মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়া লা। তার মানে তিনি বুঝাইতে চাইলেন যে আল্লাহ যদি কাউরে পথ হারায়া দেয় সে কোনোদিন পথ খুঁজে পায় না। তার মানে বুঝাইতে চাইলেন এই আয়াত দিয়া সে পথ হারায়া গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। একজন মহিলা তার জবান কন্ট্রোল করতেছে, সে কোরআন ছাড়া হাদিস ছাড়া কোনো কথাই জবান দিয়া বলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেলছেন সে পথ হারায় গেছে। জিজ্ঞেস করতেছেন মা গো মিন আইনা জিতা, মিন আইনা জিতা, কোথা থেকে আপনি আসছেন? ইলা আইনা তাযহাব, কোথায় আপনি যাবেন? কোথা থেকে আসছেন, যাবেন কোথায়? ওই ভদ্র মহিলা তখন সাথে সাথে জবাব দেয়, খোদার কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারছেন যে সে হয়তোবা মসজিদে আকসা থেকে মসজিদে হারামে আসছে, এটা তো মসজিদে হারাম, তার মানে তার গন্তব্যস্থল হলো মসজিদে আকসা। সে মসজিদে আকসার দিকে যাবে, বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন মা আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে যাবেন, ঠিক আছে আমি বুঝলাম, তাহলে আমার এই উটের উপরে উঠেন। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, বড় মুহাদ্দিস, তার উটের পিছনে বসাই নেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই ভদ্র মহিলারে নিয়ে কাফেলার সাথে জোড়ায়া দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের অভিমুখে রওনা করলেন। উটের মধ্যে বসে আব্দুল্লাহ ইবনে মুবারক বিভিন্ন কবিতা আবৃত্তি করতেছিলেন যাতে করে মহিলাটার চিন্তা দূর হয়, তার ভিতরে একটু আনন্দ জাগে। মহিলাটা হঠাৎ করে ডাক দিয়া বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ও পথিক তুমি আমার এই কবিতা শোনাও কেন, খোদার কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ইশারায় বইলা দিছে খোদার কোরআন পড়ো, কোরআন পড়তে থাকো। আমাদের ঘরের মারা সময় পাইলেই দেখবেন ছবি দেখে, সুযোগ পাইলেই টিকটক দেখে গুনাহ করে। আমার মা যদি ঘরের মধ্যে কোরআন পড়তো ওই ঘরটারে জান্নাতি ঘর বানায় দিতেন যিনি তিনি কে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। ঘরগুলো এখন কোরআন শূন্য হয়ে গেছে, কোরআনের আওয়াজ এখন ঘরগুলোর মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়তে লাগলেন।
হঠাৎ করে দেখে মহিলা ডানে তাকায় বামে তাকায়, জিজ্ঞাসা করে, ও মা, এদিকে ওদিকে কেন তাকাচ্ছেন? কিন্তু একটা কাফেলার দিকে খুব আগ্রহের সাথে তাকানো, ওই কাফেলার দিকে কেন তাকানো মা গো? ওই কাফেলায় কি আপনার কোনো সন্তান বা আপনার আপনজন কিছু আছে কিনা? আপনি কেন বারবার ওই কাফেলার দিকে, সামনের দিকে তাকাচ্ছেন? ওই কাফেলার দিকে আপনার নজর কেন? তখন মহিলাটা ডাক দিয়া বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা মালের মহব্বত, সন্তানের মহব্বত দিয়া মানুষের পরীক্ষা নেয়। ওখানে আমার মালও আছে, আমার সন্তানও আছে, বুঝাইয়া দিলেন। তার মানে ওই কাফেলার মধ্যে আমার সন্তানেরা আছে, আমি ওই কাফেলার দিকে আমার দিলের টান আছে। ওই কাফেলায় গেলে আমি আমার কাফেলার সন্ধান খুঁজে পাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই এই ভদ্র মহিলাকে নিয়ে ওই কাফেলার দিকে রওনা করলেন। জিজ্ঞাসা করতেছে, মা, আপনার সন্তানদের নাম কি? ওই মহিলা ডাক দিয়া বললেন, উনি তো আর কথা বলে না, কোরআনের আয়াত পড়ে। উনি বলা আরম্ভ করলেন, অত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তিনটা নাম বলে ফেললেন। তার মানে বড় সন্তানের নাম ইব্রাহিম, মেজোটার নাম মূসা, ছোটটার নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চিৎকার মারা ডাক দিলেন, ও ইব্রাহিম, ও মূসা, ও ইয়াহইয়া। ডাকার পর কাফেলা থেমে গেলেন, কাছে নিয়ে গেলেন। কাফেলার থেকে লোকজন নেমে আসলো। এই মহিলাকে দেইখা তারা তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারককে জড়াইয়া ধরলেন, বললেন, ভাই, আপনি বেশ বড় উপকার করেছেন। আমার মারে তালাশ করতে করতে আমরা কোথাও পাই নাই, আপনি আমাদের বড় উপকার করলেন। আপনাকে আমরা কি হাদিয়া দিব? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাইরে কিচ্ছু লাগবে না, শুধু দোয়া চাই। তবে একটা কথা বলতে চাই, তোমার মা এতক্ষণ আমার সাথে যত কথা বলেছে, কোরআন ছাড়া একটা কথাও বলে নাই। তোমার মা এরকমের কোরআন দিয়া কথা বলে কত বছর যাবত? তখন ওই ছেলেরা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমার মা, আমরা জন্মের পরে আমরা যখন বুঝ হয়েছে, আমরা দেখেছি আমার মা 40 বছর যাবত এইভাবে কোরআন ছাড়া কথা বলে না। আমার মা বাজে কথা কয় না, আমার মা ফালতু কথা কয় না, আমার মা দুনিয়ার কোনো কথা কয় না। আমার মা যখন এই জবান দিয়া কিছু বলতে চায়, খোদার কোরআন দিয়া কথা বলে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান। পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা। শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, আমি বেশি লম্বা করতে চাই না, শুধু একজন নেককার নারীর কথা বলতে চাই। এই জগতের ভিতরে হযরতে রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই এমন একজন মা ছিলেন। কেমন দিনদার ছিলেন, কেমন নেককার ছিলেন। ওই রাবেয়ার মতো মা যদি আজকে ঘরে ঘরে হয়ে যায়, ঘরগুলো জান্নাতি ঘর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে রাবেয়া বসরিয়া, তিনি ছিলেন মা বাবার চতুর্থ সন্তান। প্রথমজন হলেন ওয়াহিদা, দ্বিতীয়জন সানিয়া, তৃতীয়জন সালেসা, চতুর্থ সন্তানের নাম ছিল রাবেয়া। তার মাও ছিল গোলাম, তার মাও ছিল একজন দাসী, তার বাবাও ছিল একজন গোলাম। গোলামের ঘরে গোলাম, দাসীর ঘরে দাসী। সেও দাসী, তার মা বাবাও কি দাসী। দাস, তখন দাস বাজারে বিক্রি হইতো, গোলাম। এই রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির কোনো কোয়ালিটি ছিল না। বর্তমান যুগে আমরা তো ওই নারীকেই মূল্যায়ন করি যেই নারীর ভিতরে 4টা কোয়ালিটি থাকে। বর্তমান ইয়াং জেনারেশন ওইসব নারীরই পছন্দ করে যার ভিতরে 4টা কোয়ালিটি থাকে। তার মধ্যে 1 নম্বর কোয়ালিটি হলো সুন্দর হইলেই চলে। কি বলেন তো? সুন্দর, বাস সুন্দর হইলে আর কোনো কথা নাই। ধনী মানুষ সুন্দর গরিব মানুষের মেয়ে নিয়ে আসছে, কেন? এই মেয়েটা খুব সুন্দরী, বাস এই একটাই তার জন্য, তার মূল্যায়নের জন্য যথেষ্ট হয়ে গেছে, আর কিছু যাচাই করে নাই। 2 নম্বরে মানুষ নারীদেরকে মূল্যায়ন করে, এটা জাগতিক কথা বলতেছে। নারীদেরকে মূল্যায়ন করে সম্পদের কারণে। এই নারী অনেক সম্পদের মালিক, ওরে বিয়ে করলে টাকা পয়সা পাবো, অনেক কিছু পাবো, যৌতুক পাবো, এটা পাবো, ওটা পাবো, গাড়ির মালিক, বাড়ির মালিক হয়ে যাবো। সম্পদের লোভে মানুষ নারীকে বিয়ে করে, আসে না নাই? 3 নম্বর,
নারীকে মানুষ মূল্যায়ন করতে জানে, মূল্যায়ন করে, সেটা হলো তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা, যে ওর বাবার বিশাল ক্ষমতা, এর মেয়েটা যদি আমি আনতে পারি আমারে ঠেকায় কে। এই ক্ষমতার লোভেও মানুষ মেয়ে বিয়ে করে, আসে না নাই? অমুকে যদি আমার শ্বশুর হয় তাহলে আমার ঠেকায় কে, আমি গুলি একটা না 5টা করলে আমারে ফিরায় কে, ঠিক না বেঠিক জোরে? কারণ অমুকে তো আমার শ্বশুর। 4 নাম্বার, মানুষ ওই নারীকেই মূল্যায়ন করে যেই নারীর ঘরে সন্তান বেশি হয়, অর্থাৎ ছেলে হয়। যদি 3টা পরপর বৌমার ঘরে 3টা সন্তান ছেলে সন্তান হয়, দেখবেন ওই বউয়ের আদর বেশি। আরেক বউর ঘরে মেয়ে হয়েছে 4টা, শ্বশুর শাশুড়ি কথায় কথায় খালি খোটা দেয়, আসে না নাই? এই শ্বশুর শাশুড়িরও বড় দাজ্জাল, যে মেয়ে হওয়ার কারণে বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, আসে না নাই? আছে কিছু ঘরের মধ্যে অশান্তির, এটা একটা কারণ। এই জন্য আমার যুবক ভাই, বুড়া বাবা, এই 4 কারণে নারীদের মূল্যায়ন হয়।